কালকে ছিল মার্চ মাসের 1 তারিখ। দুর্গাপুজোর সময় যেমন সর্বজনীন দুর্গোৎসব পালন করা হয়, ঠিক সেরকমভাবেই কালকে ওয়েস্ট বেঙ্গল WBSSC তরফ থেকে একটা এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিল। তোমরা সবাই জানো, আশা করি সবাই জানে এটা, তো আমি আর বলছি না। তো সেই এক্সামটা দিতেই কিন্তু আমরা এসেছিলাম কলকাতা থেকে। আমার সাথে বান্ধবী ছিল আমার, এবং তার দুজন বন্ধু ছিল। তো আমরা সবাই মিলে এসেছিলাম। এবার এসে মালদাতে আমার বৌদির বাড়িতে ছিলাম। এবার এক্সাম দেওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করলাম, কেননা ওদের ট্রেনটা ছিল রাত্রে, ওরা আবার কলকাতাতে ব্যাক করলো। আমি যেহেতু আমার বাড়ি মালদাতেই, তো আমি থেকে গেলাম। এবং মালদা থেকে আমার বাড়ি অনেকটাই দূরে, মদনাবতী অঞ্চলে। ওখান থেকে মালদা থেকে 2.5 ঘন্টা লাগে আমার বাড়িতে আসতে। তো আমিও বললাম যে ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি যাব, কিন্তু এতটা রাত হয়ে যাবে আমি বুঝতে পারছিলাম। ঠিক আছে, তাহলে একটু বিকেলে ঘোরাঘুরি করে নেই, সেরকম হলে বৌদিদের বাড়িতেই থেকে যাব। তো আমরা বৌদিকে নিয়ে মালদাতে ঘোরার জন্য, এবার মালদাতে তো সেরকম আমার মনে হয় না ঘোরার জায়গা আছে কিনা। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাগুলো ঘোরার জায়গা আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বলে দিতে পারো, পরের বার যাওয়ার চেষ্টা করব। তো আমরা আমার দাদার ছেলে রামকৃষ্ণ মিশনে পড়ে, তো সেখানেই গিয়েছিলাম। এবং সেই মিশনের একটা মন্দির আছে, মিশন মন্দির, সেখানে আমরা ঘুরলাম। এবং মন্দিরটার মধ্যে গিয়ে একটা খুব দারুণ একটা আমার মনে হলো যে একদম পিস যে ব্যাপারটা আছে সেখানে আমি অনুভব করলাম, যে একদম শান্ত ব্যাপারটা। আর মন্দিরটাও দেখতে এত সুন্দর লাগছিল। রামকৃষ্ণ মিশনের যে কোনো মন্দির বা কিছু খুবই সুন্দর হয়, সেটা আশা করি আর বলার কোনো প্রয়োজনই নেই যে কোনো। তো বাইরে থেকে দেখতে যেমন যতটা সুন্দর লাগছিল, ভেতর থেকে গিয়েও কিন্তু ততটাই একদম শান্ত। মানে ভেতরটাতে যাওয়ার পর মনে হলো যে একদম চুপচাপ এক পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা সবাই মানে বসে আছে, তারা কয়েকজন বসে আছে চুপচাপ নিজেদের মনে ভগবানকে স্মরণ করছে, যে যার মতো করে করছে। তো আমরাও গেলাম, ভেতরটাতেও গিয়েছিলাম। আমি ভেতরের ছবিগুলো সেরকমভাবে নেইনি, একটা বার গিয়ে জাস্ট ভেতরের কিছু একটা ছবি নিয়েছি। এবং সেই টাইমে মহারাজ বৌদিকে দেখতে পেয়েছে, যেহেতু বৌদিকে চেনে সেখানকার, তো মহারাজ আমাদের জন্য সবার জন্য প্রসাদ দিয়ে দিলেন। আর প্রসাদটা আমি বলছি বাড়িতে এসে যখন আমরা খেলাম, প্রসাদটা এত দারুণ লাগছিল খেতে। এবং বেরোনোর সময় এই যে দেখো, আমার বৌদি ফুলগুলোকে দেখছিল এবং বলছিল আমাকে একটা ছবি তুলে দে। তো আমি কিন্তু সেটাই করছিলাম। যেহেতু এখানে মিশনের ব্যাপার আছে, তো এই যে কারণে আমি কিন্তু খুব একটা এখানে ছবি তুলছিলাম না, একটু একটু জাস্ট ক্লিপ নিয়েছিলাম। সেই ক্লিপগুলো কিন্তু আমি এখানে জয়েন করে দিয়ে দিয়েছি এবং তোমাদের দেখাচ্ছি। আমরা পুরো মিশনটা চারিদিক ঘুরে এনজয় করছিলাম, মজা করছিলাম, যে হ্যাঁ খুব সুন্দর একটা শান্ত অনুভূতি হয়েছিল আমাদের মধ্যে। এবং তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা যে আমার দাদার ছেলে যে স্কুলটাতে মিশনটাতে পড়ে, স্কুলে, সেখানে আমরা গেলাম, মিশন স্কুলে। এবং যাওয়ার পর একটা ফুলের গাছ ছিল খুব সুন্দর, তোমরা দেখতে পাবে। আমি এখানে ফুলের গাছটাকে নিয়েছিলাম, এত গোলাপের মানে থোকা থোকা মনে হচ্ছে গোলাপ ফুলে আছে, মানে গোলাপ ফুল যেটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা গোলাপ ফুল ছিল না, এটা রক্তকরবী ছিল। তো আমার দেখে খুব ভালো লাগছিলো। এবং আমরা বেরিয়ে আসছিলাম, কেননা আমরা ভেতরে আর ঢুকতে চাইনি। ঠিক সেই টাইমে কেয়ারটেকার যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের দেখলেন, এবং বৌদিকে চেনার কারণেই জিজ্ঞেস করলো যে এরা কারা। তো বৌদি আমি বললো যে এটা ওর পিসিমণি হয়। তো আমরাও ঢুকলাম ভেতরে। উনি বললো যে এসো মিশন স্কুলটা তোমরা ঘুরে যাও। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মিশন স্কুলটা দেখালো এবং বললো যে কনস্ট্রাকশনের কাজ চলছে, উপরে নতুন একটা ব্লক করার কথা হয়েছে, তো ব্লক তৈরি হয়ে গেছে, সেই ব্লকগুলোও দেখালো, উপরের বিল্ডিংগুলো আমরা পুরোটাই দেখলাম। তার সাথে সাথে তিনি গল্পও করলেন যে কিছুদিন আগে তাকে সাপে কামড়েছিল। আর এই যে ম্যাডাম দেখছেন ফুলটা দিয়েছে, অ্যাকচুয়ালি এই ফুলটা কিন্তু গাছ থেকে তোলেনি, গাছের নিচে পড়েছিল। কেয়ারটেকার যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করলো যে এই ফুলটা কি নেবো, তিনি বললো হ্যাঁ নিতে পারো। তো নিয়ে একটু মাথায় গুঁজে নিয়েছিল। তো দেখতে অবশ্যই খুব সুন্দর লাগছিল। তারপর আমরা পুরোটাই ঘুরলাম, আমি পুরোটা কিন্তু একদম ভিডিও করিনি, কেননা এই স্কুলটার ভেতরেই আমরা প্রায় 1 ঘন্টার মতো কিন্তু ছিলাম। তো ভেতর থেকে দেখো এই মাঠটা দেখা যাচ্ছে, বাচ্চারা বিকেলবেলা সবাই খেলা করছিল, সেই জায়গাটাও আমরা দেখলাম খুব সুন্দরভাবে। তারপর ওইদিকে আরও মাঠ ছিল। মানে এই জায়গাটা কিন্তু অনেক মাঠ আছে মালদাতে। এবার দেখো, এটা নতুন ব্লক হয়েছিল, নিবেদিতা ব্লক, এটাই কিন্তু সেই নতুন ব্লক। এটা দেখানোর জন্যই কিন্তু উনি আমাদের অনেক বলেছেন যে নতুন করে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তারপর আমরা কিন্তু বেরিয়ে এলাম। আর ঠিক মিশনের আর কিছু দূর আগে কিন্তু এই আম গাছ ছিল, তোমরা জানো মালদার আম বিখ্যাত। আর এত মুকুল ধরেছিল, আমি ভিডিও না করে পারলাম না, তোমাদের দেখালাম যে এত এত মুকুল ধরেছে। আমার কত আম আসবে গাছগুলোতে, তোমরা ভাবতে পারছো।
ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে রাখতে পারো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।